তুমি এখন আমার উপর রাগ করে আছো? আমার সঙ্গে কথা বলবে না? একটিবার আমার সঙ্গে কথা বলো, আমার দিকে একবার তাকাও, ডাকো আমায় একবার, ডাকো। ও মা, আমাকে আগের মতো তেল মাখিয়ে দাও না মা, আমাকে স্নান করিয়ে দাও, নিজের হাতে আমাকে একটু খাইয়ে দাও। আমি যে কিচ্ছু খাইনি মা। মা, কষ্ট কি শুধু তোমার হয় মা? আমার কি হয় না? আমার যে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তোমার ডাক না শুনতে পেয়ে। আমায় একবার ডাকো মা, একবার আমায় ডাকো লোকনাথ বলে, ডাকো। সরে যা লোকনাথ, চলে যা আমার কাছ থেকে। একদম আসবি না আমার কাছে, একদম না। মা, মা কেন আমায় দূরে ঠেলে দিচ্ছ মা? এই তো দেখো, দেখো আমি তোমার কাছে আছি মা, কাছে আছিস লোকনাথ, কিন্তু কতদিন? তুই তো আমাকে ছেড়ে আর কদিন বাদেই চলে যাবি রে। আমার কোল খালি করে কেন আমার মায়া বাড়াচ্ছিস লোকনাথ? কেন কেন এভাবে কষ্ট দিচ্ছিস আমাকে? দেখছিস না আমি নিজের মনকে কত কত শক্ত করার চেষ্টা করছি। আমাকে আর দুর্বল করে দিস না লোকনাথ, চলে যা আমার কাছ থেকে। আমাকে একটু একা শান্তিতে থাকতে দে, দেখি শান্তিতে থাকতে দে। কেন আমার নিজের থেকে দূরে ঠেলে দিচ্ছ মা? আমি তো তোমার কাছে থাকতে চেয়েছি গো মা, থাকতে চেয়েছি। আমি এবারে মরেই যাবো রে গোপাল। বাবা মা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, জোর করে ঘরে আটকে রাখছে। আমি লোকনাথকে ছাড়া কি করে থাকবো বল গোপাল? কাঁদিস না বেনি, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? হইতে হয়ে গেলে তো লোকনাথ চলে যাবে হিমালয়, আর আমাকে মা যদি এইভাবে আটকে রাখে আমি কি করে যাবো ওর সাথে? কিছু একটা উপায় বের কর গোপাল। এইভাবে ঘরে আটকে রাখলে আমি মরেই যাব। এটা ধর, আর তোর জামাটা খুলে আমায় দে দেখি। আমার জামাটা নিয়ে কি করবি গোপাল? আমি তোর জামা নিয়ে কিছু করব না রে। তুই আমার জামাটা পরে এমন ভাবে বাইরে বেরোবি যাতে কাকা কাকি বুঝতেই না পারে, ভাববে আমি যাচ্ছি। নে নে তাড়াতাড়ি কর। বাহ, একদম আমার মতো লাগছে। তুই আমার সত্যি সত্যি করেই বন্ধু রে গোপাল। এখন আমি আসি, যা। ঠাকুর, 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 আমি যার পারছি না ঠাকুর। আমাকে সব মায়ের বাঁধন ছেড়ে চলে যেতে হবে। আমার যে বড্ড কষ্ট হচ্ছে মায়ের কথা ভেবে। আমার কষ্ট বাড়ছে ঠাকুর, বাড়ছে। আজ আমার আর কোলে তুলবে না, আমার নাম ধরে ডাকবে না, আমার মাথায় হাত বুলিয়ে দেবে না। আমি কি করব ঠাকুর, কি করব? আমি পথ বলে দাও, এখন আমার কি করা উচিত বলো। পথ দেখাও আমাকে, কি করে এই কষ্টকে সামলাই আমি, কি করে?
চলে যাচ্ছিস? কি ব্যাপার? গোপাল এমন দৌড়ে পালালো কেন? তাই তো, এমন দৌড়লো কেন কি জানি বাপু। আমি গোপাল, তুই তুই এখানে শুনছেন? হ্যাঁ, এই দেখুন, সে আবার পালিয়েছে। দেখেছো বেনিটা আবার কেমন পালালো? তুমি কিরে বেটা, ভয় পেয়ে গেলি নাকি? হ্যাঁ, কি ভেবেছিলি আমাদের আমাদের সব বাঁধন ছিঁড়ে গেছে? না না রে বেটা, না। মনে আছে আমি তোকে কি বলেছিলাম? আমাদের দেখা হবে। হলো তো? ভালো হয়েছে গো তুমি এসেছো। আমি তো জোর পাচ্ছি না, আমাকে পথ দেখাও, পথ দেখাও তুমি। শান্ত হ বেটা, শান্ত হ। আর পথ বলে দিলেই কি তুই সে পথ চিনতে পারবি? তোর মন যে এখনো আচ্ছন্ন হয়ে আছে মায়েরটা। একদিকে জগৎ জননী আর অন্যদিকে গর্ভধারী। কার পাল্লা ভারী সে কথা ভাবতে ভাবতে তো তুই নিজের মনটাই ভারী করে ফেললি রে বেটা। ঠিকই বলেছো, শুধু কি মন, আমার পাটাও কেমন একটা ভারী হয়ে গেছে। বুঝতে পারছি না কিভাবে এগোবো। ওরে ওরে, একে বোঝাও তো সহজ নয়। আর তুই বুঝবি কি করে? এ তো বেড়ালের আড়াই পায়ের মতো। দু পা এগোবি কি এক পা পিছিয়ে আসছিস। তুমি জানো না কেন আমার মনে এমন হচ্ছে? ছোট থেকে ওই মায়ের আঁচলে বাঁধা আমি, আর সেই মায়ে আমার দিকে একবারও ঘুরে তাকাচ্ছে না। মায়ের মনে যে ঝড় বয়ে যাচ্ছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর কি বুঝেছিস শুনি? গুরুদেব বলেছিল মা হলো আকাশের মতো। আচ্ছা তুমি আমাকে বলো তো, মাথার উপর আকাশ না থাকলে আমি দিন রাত কি করে বুঝবো? একদম সার কথা বুঝেছিস রে বেটা। শুধু একটা কথা জেনে রাখ, মায়ের মন হলো আকাশের থেকে আরো অনেক অনেক বড়। সেখানে কোনো লুকোচুরি চলে না রে বেটা। হ্যাঁ রে, ওই দেখ, ওই আকাশের দিকে দেখ। একবার ভালো করে ভাবতো রে বেটা। ওই আকাশের বাইরে তোর মা কি করে তোকে ঠেলে দেবে? ক্ষমা করে দেবে কথাটা, দোষ ত্রুটি মেনে নেবে সব। তোর মা তোকে রাগ দেখাতে পারে, দুঃখ পেতে পারে, বড় জোর দুটো কথা শোনাতে পারে। কিন্তু এবার ভালো করে ভেবে দেখ তো রে বেটা, ওই আকাশের বাইরে তোকে কি করে পাঠাবে? কিরে বেটা, কি ভাবছিস? আচ্ছা, বুঝতে পারলি না তাই তো? ঠিক আছে, আমি তোকে আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আয় আয় আমার সঙ্গে, এদিকে আয়। এতদিন লোকনাথ আমার সন্তান ছিল, আজকে থেকে আমি ওকে সকলের জন্য দিয়ে দিলাম। সন্ধ্যা, কি হয়েছে মা?
এখানে একলা একলা বসে এরকম করে কাঁদছিস কেন? আমি সব শুনেছি। কি শুনেছিস? লোকনাথের পইতে হচ্ছে। পইতে হলে তো আমার সাথে আর খেলবেও না, গল্পও করবে না। কেন কাকি ওর পইতে দিচ্ছে? কি করে বোঝাই এইটুকু মেয়েকে সাধকের জীবনের গুরুত্ব কতখানি, সাধনার গূঢ় তত্ত্বের কথা। শোন রে মা, যখন যখন পাপ পৃথিবীকে গ্রাস করে, মানুষের জীবনে হতাশা বেড়ে যায়, তখন ঈশ্বর মানুষ রূপে এই পৃথিবীতে আসে আমাদের উদ্ধার করতে। ও, তার মানে কি লোকনাথ ঠাকুর? মানে ঈশ্বর তো মানুষের বেশে মানুষের মাঝে বাস করে, দুঃখীর দুঃখ দূর করতে, সবাইকে বিপদের হাত থেকে বাঁচাতে, পাপীকে শাস্তি দিতে। লোকনাথের জীবনে যে সেই দায়িত্ব আছে রে মা। আর আমাদের যে মন খারাপ হয়ে যাচ্ছে, ও চলে যাওয়ার কথা শুনে সেই দুঃখ কি ও দূর করতে পারে না? দুঃখীর দুঃখ দূর করতে, সবাইকে বিপদের হাত থেকে বাঁচাতে, পাপীকে শাস্তি দিতে। লোকনাথের জীবনে যে সেই দায়িত্ব আছে রে মা। আর আমাদের যে মন খারাপ হয়ে যাচ্ছে, ও চলে যাওয়ার কথা শুনে সেই দুঃখ কি ও দূর করতে পারে না? সবার কাজের দায়িত্ব যে আলাদা রে মা। আমাদের যেমন কিছু দায়িত্ব আছে, লোকনাথেরও তো সেরকম কিছু দায়িত্ব আছে। আর সে সাধারণ দায়িত্ব নয়, সে দায়িত্ব আলাদা। ও তোর খেলার সাথী ঠিকই, কিন্তু সবার আগে ও লোকনাথ। আয় আয় রে বেটা, এদিকে আয়। এটা তো কুয়ো, এখানে আনলে কেন? আনলাম কেন? ভালো করে তাকিয়ে দেখ ওই কুয়োটাতে। দেখছি তো, খালি জল আর একটা ব্যাঙ। আরে বেটা, ও হচ্ছে কুয়োর ব্যাঙ। সে যতই চেষ্টা করুক, ওই কুয়োর বাইরে কখনোই বেরোতে পারবে না। কেন বল দেখি? কারণ ও জানে এই কুয়োটাই হচ্ছে ওর গোটা পৃথিবী। তাই সারাটা দিন কেবল ওই কুয়োর ভেতরই আটকে থাকে। হ্যাঁ রে বেটা, তুইও কি ওই কুয়োর ব্যাঙ হতে চাস? তোর ছোট্ট গায়ের পৃথিবীতে আটকে থাকতে চাস? তুমি ভগবান। একটু শুধু দাও বাবা রে, একটু শুধু দাও। অনেকদিন কিছু খাইনি গো বাবা। জয় লোকনাথের জয়। নাকি ওই আকাশের পাখিদের মতো হতে চাস? সারাদিন কেবল উড়ে বেড়ায় এখান থেকে সেখানে। খুঁজে বেড়ায় নিজের দেশ, খাবার, ঘরের আশা। সারাদিন কেবল উড়ে বেড়াচ্ছে পৃথিবীর একবার এ প্রান্তে, আবার কখনো অন্য প্রান্তে। বুঝলি বেটা, এবার তোকেই ঠিক করতে হবে তুই কি হতে চাস। ওই কুয়োর ব্যাঙ হতে, নাকি খোলা আকাশের পাখিদের মতো উঠতে?
তোর মা কিন্তু তোর দরজা খুলে দিয়েছে লোক না, এবার তোর খালি বেরিয়ে পড়াটুকু বাকি। কিন্তু ভেতর থেকে এমন বাধা আসছে কেন গো? কেমন একা লাগছে যেন। একা? কে বলে একা রে বেটা? হ্যাঁ, ওরে পাগল, তুই তো যাচ্ছিস তোর আরেক মাকে খুঁজতে, এক মায়ের থেকে অন্য মায়ের খোঁজে। কে জানে কালি এগিয়ে চল রে বেটা, এগিয়ে চল। কে জানে আমরা এক মায়ের দুই ছেলে হয়ে কেবল এগিয়ে যাই। ঠিক যেভাবে তোর মা তোকে আগলে রাখে, ঠিক সেইভাবে এই গোটা পৃথিবীকে আগলে রেখেছে ওই মা। আর মনে রাখিস, তোর হাত ধরবে তোর গুরুদেব। মায়ের কাছে যাওয়ার পথ বাতলে দেবে, কেবলমাত্র তোকে এগিয়ে যেতে হবে। অনেক দূর, অনেক দূর এগিয়ে যেতে হবে। আয় আয়, এদিকে আয়। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে বুয়ো আবরণ, গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে বুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তুই আমার পায়ে হাত দিলি, তাই আমি তোকে আশীর্বাদ করছি। তুই খুব ভালো করে পুজো করিস। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ক্ষয়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ক্ষয়। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে গোচায় কালিমা। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা। ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করিয়া তো সমর্পণ, তাই বলি ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করিয়া তো সমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে বুয়ো আবরণ, গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে বুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। কি মায়া গো তোমার গানে। কিন্তু জানিস বেটা, এই সংসারের টানের চেয়ে জগৎ জননীর টান অনেক বেশি। একবার যদি ওই মায়ের পায়ে নিজেকে সঁপে দিতে পারিস, তখন দেখবি
দেখবি অপার সুখ। সব দুঃখ, কষ্ট, রাগ, হিংসে, জ্বালা, যন্ত্রণা এসব কিছু নিমেষে বিলীন হয়ে যাবে।